কখনো ভেবে দেখেছেন কেন আমাদের এত সব পাওয়া সত্ত্বেও দিন শেষে মনের ভেতর এক ধরনের অতৃপ্তি থেকে যায়? কেন আমরা যা চাই তা পাই না, আর যা পাই তা আমাদের চিরকাল সুখী রাখতে পারে না? বুদ্ধ আজ থেকে ২৫০০ বছর আগে মানুষের এই চিরন্তন সমস্যার একটি নির্ভুল রোগ নির্ণয় করেছিলেন। একে বলা হয় চত্বরী আর্য সত্য বা ৪টি মহৎ সত্য। বুদ্ধ নিজেকে একজন আধ্যাত্মিক গুরুর চেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের মতো উপস্থাপন করেছিলেন। তিনি প্রথমে রোগ শনাক্ত করেছেন, রোগের কারণ খুঁজেছেন, রোগ মুক্তির নিশ্চয়তা দিয়েছেন এবং সবশেষে রোগ নিরাময়ের ওষুধ বাতলে দিয়েছেন। এই ৪টি সত্যই হলো বৌদ্ধ দর্শনের মূল ভিত্তি। প্রথম সত্যটি হলো দুঃখ আর্য সত্য। বুদ্ধ বলছেন, জীবনের দুঃখ আছে, জন্ম, জরা, ব্যাধি এবং মৃত্যু যেমন দুঃখের, তেমনি প্রিয়জনের বিচ্ছেদ বা অপ্রিয়র সঙ্গে মিলনও দুঃখের। বুদ্ধের এই কথাটিকে অনেকে নেতিবাচক হিসেবে মনে করেন, কিন্তু আসলে তিনি বাস্তবতাকে মেনে নিতে বলেছেন। এটি অনেকটা এমন যে আপনার অসুখ হয়েছে তা স্বীকার না করলে আপনি যেমন সুস্থ হতে পারবেন না, তেমনি জীবনে যে দুঃখ বা অতৃপ্তি আছে তা স্বীকার না করলে আপনি মুক্তির পথও খুঁজে পাবেন না। দ্বিতীয় সত্যটি হলো দুঃখ সমুদয় বা দুঃখের কারণ। বুদ্ধ বলছেন, আমাদের সমস্ত দুঃখের মূলে রয়েছে তৃষ্ণা বা আসক্তি। আমরা যখন কোনো অস্থায়ী বস্তুকে স্থায়ী মনে করে আঁকড়ে ধরতে চাই, তখনই দুঃখ জন্মায়। এই পাওয়ার আকাঙ্ক্ষা বা না পাওয়ার ভয়ই আমাদের সারাক্ষণ অস্থির করে রাখে। তৃতীয় সত্যটি হলো দুঃখ নিরোধ, অর্থাৎ দুঃখ থেকে মুক্তি সম্ভব। বুদ্ধ আমাদের আশার আলো দেখিয়েছেন যে দুঃখ কোনো অভিশাপ নয় যে আমরা কখনোই কাটাতে পারবো না। যদি আমরা আমাদের মনের তৃষ্ণা বা আসক্তিকে জয় করতে পারি, তবে আমরা এক পরম প্রশান্তির স্তরে পৌঁছাতে পারি। এই অবস্থাকেই বলা হয় নির্বাণ, অর্থাৎ আগুনের শিখা যেমন নিভে গেলে শান্তি আসে, তেমনি মনের লোভ, দেশ এবং মোহ নিভে গেলে মানুষ প্রকৃত সুখী হয়। চতুর্থ সত্যটি হলো দুঃখ নিরোধ গামিনী প্রতিপদা বা দুঃখ মুক্তির পথ। বুদ্ধ কেবল বলেননি যে মুক্তি সম্ভব, তিনি সেই মুক্তির ম্যাপ বা নকশাও দিয়ে গেছেন। একে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। এই পথে হেঁটেই একজন সাধারণ মানুষ বুদ্ধত্বের দিকে এগিয়ে যেতে পারে। বুদ্ধের এই ৪ আর্য সত্য আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধানে কাজ করে। আপনি যখন কোনো সংকটে পড়ছেন, তখন নিজেকে এই ৪টি প্রশ্ন করুন। সমস্যাটি কি? কেন এটি হলো? এর থেকে মুক্তির উপায় কি এবং আমি এখন কি করতে পারি? এটি কেবল ধর্মীয় কোনো বাণী নয়, এটি হলো এক গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। বুদ্ধ আমাদের শিখিয়েছেন যে পৃথিবীর কোনো ঈশ্বর বা অলৌকিক শক্তি আমাদের দুঃখ দূর করবে না। আমাদের নিজেদেরই প্রজ্ঞা এবং প্রচেষ্টার মাধ্যমে এই দুঃখ জয় করতে হবে। ৪ আর্য সত্যকে বুঝতে পারাই হলো জীবনের অন্ধকারে ধ্রুবতারা খুঁজে পাওয়া।